কি হয়েছে তোর? বুকের যন্ত্রণা প্রচন্ড করছে নাকি? হ্যাঁ, কাঁঠাল বীজ আবার তুমি আনছো? মেয়েটার বুকে যন্ত্রণা, এরা না এসব হবে না। কাঁঠাল বীজ ফাটাল বীজ। কি হয়েছে তোর? বুকের যন্ত্রণা প্রচন্ড করছে নাকি? হ্যাঁ, কি অবস্থা? কি করা হলো তোর এরকম এত যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? কারণ কি? এর কারণটা কি? কিছু খেয়েছিলিস? কি রান্না করবে আজকে? ওই যে কুঁদরি দিয়ে আলু বেগুন দিয়ে কাঁঠাল বীজ দিয়ে চিংড়ি মাছ। আরে তোমার কি লজ্জা নেই? দেখো তো, কাঁঠাল বীজ আবার তুমি আনছো? মেয়েটার বুকে যন্ত্রণা, এরা না এসব হবে না। কাঁঠাল বীজ ফাটাল বীজ তুমি খেলে একা খাবে। মেয়েটা দেখছো শরীর ভালো না, তুমি কি করে কি বুদ্ধি খাটিয়ে তুমি এই কাঁঠালের বীজ দিয়ে এই তরকারিটা করছো বলো তো? চিংড়ি মাছ এনেছি। না, এসব হবে না। ওর বুকে যন্ত্রণা করছে, কাঁঠাল খেয়ে তুমি আজকে বীজটা রান্না করছো। নিজেই আমাকে ডেকে নিয়ে এলে যে অনুর খুব বুকে যন্ত্রণা হচ্ছে, বৌমা তুমি আসো তাড়াতাড়ি। আমি তো ঘরে কাজ করছিলাম। না ডাকলে তখন আবার পরে বলবে যে মেয়েটা কষ্ট পাচ্ছে, কেন ডাকলে না, ওই জন্য ভয় পেয়ে গেছিল। আরে বা, তুমি তারপরেও জেনে শুনে এই রান্নাটা করছো? তুমি করো না, আজকে ছেড়ে দাও। প্লেন ডাল ভাত করো আজকে। ডাল করছো, ভাত করছো, এই কারণে আজকে আর এইসব করো না, ছেড়ে দাও। কাল তো তুমিই নিজে ডাকলে আমাকে। কালকে রাত্রিবেলায় আমি কাজ মানে ঘরের মধ্যে কাজ করছি, তো মা গিয়ে হঠাৎ করে বলছে যে তো একটু তাড়াতাড়ি আসবে, এরকম করে বুকে হাত দিয়ে দেখাচ্ছে আমাকে। আমি জানি ওনার হয়তো বুকে যন্ত্রণা করছে। আলোটা পড়ছে না কেন? আমি ভেবেছি ওনার হয়তো বুকে যন্ত্রণা করছে। ঠিক আছে, এইভাবে ঠিক দেখাচ্ছে আমাকে। তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে গেছি। আমি গিয়ে দেখছি যে বলছে না না আমার কিছু হয়নি। অনুর দেখি বুকের যন্ত্রণায় ও পুরো রীতিমতো ছটফট ছটফট করছে। তারপর আমি কি করব, আমি বললাম যে কি খেয়েছো? তো মা বললো যে ও কাঁঠাল খেয়েছিল, আর তার সঙ্গে কি খেয়েছিল, আম খেয়েছিল। আম আম। হ্যাঁ, আম খেয়েছে, তারপরে বিস্কুট খেয়েছে। আর বিস্কুটটা কিভাবে খেয়েছে সেটাও দেখাচ্ছি, কেন ওর গ্যাসটা হয়েছে। এখানে যে বিস্কুটগুলো রয়েছে বালতিতে, এই যে প্যাকেটের ভেতর ভরা আছে, এই বিস্কুটগুলোকেও দেখতে পাচ্ছ, এই যে এই বিস্কুটগুলোকে, এগুলোকে ও ঠান্ডা করে খেয়েছে। আমি ওই ফ্রিজটার মধ্যে রাখছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে এই জিনিসটাকেও খেয়েছে। পুরো অ্যাসিডিটি গ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা দেখছো যে অনু কীভাবে বুকের যন্ত্রণায় কষ্ট পেলো। তোমরা কিন্তু কখনো কাঁঠাল, আম, বিস্কিট এগুলো আশা করি তোমরা খাবে না। ও বাচ্চা বলে ও খেয়েছে, তো এগুলো কখনোই খাওয়ার চেষ্টা করা উচিত না, বা বাড়ির কোনো বাচ্চাকেই খেতে দেওয়াটা উচিত না। কালকে খেয়ে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে, অটোমেটিক ওর শ্বাসকষ্ট উঠে গেছিলো বুকের যন্ত্রণায়। আমি তো ঠিক করেছিলাম যে ওকে হসপিটাল নিয়ে যাব। ওর বাবাকে ফোন করেছি, ওর বাবা ছিল না বাড়িতে, ছিলাম শুধু আমি, আমার শাশুড়ি মা আর অনু। তো বাবাকে ফোন করতে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি আসো, মেয়েটা এরকম যন্ত্রণায় ছটপট করছে। আমি জানি ওর বাবা বকাবকি করবে, তো কী খেয়েছে না খেয়েছে আমি কিচ্ছু বলিনি। অ্যাকচুয়ালি পুরোটাই হয়েছে শুধুমাত্র কাঁঠাল খাওয়ার জন্য, যে গ্যাসটাও হয়েছে। তো আমি সেই থেকে ওর বাবা বলেছে যে কাঁঠালের বীজ বা কাঁঠাল এসব ঘরে একদমই রান্না করা উচিত না। আমি তো দেখলে রেগে, আমার শাশুড়ি মা রান্না করতে গেছিলো কাঁঠালের বীজ, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। তো সরি তার জন্য মা তোমাকে, ঠিক আছে সরি, কারণ আমার সত্যি খুব রাগ হয়ে গেছে। মেয়েটা যন্ত্রণায় কষ্ট পেয়েছিল, আর আজকে আবার সেই বীজটাই রান্না করছে, ওইটার জন্যই আমার একটু রাগ হয়েছে। বাট সেরকম কিছু না, আমার শাশুড়ি মা রান্নাবান্না খুব ভালো করে, আমাদের দুজনের সম্পর্কও খুব ভালো। তোমরা ভেবো না যে আমাদের দুজনের খুব ঝগড়াঝাটি হয় না, আসলে মেয়ের কথাটা চিন্তা করেই আমার একটু মাথাটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, গরমও আজকে খুব পড়েছে, দেখতে পাচ্ছ ঘেমে চান হয়ে যাচ্ছি, আজকে প্রচণ্ড গরম। তো বলছি যে বন্ধুরা, দেখতেই পেলে যে অনু কতটা কষ্ট পেয়েছে বুকের যন্ত্রণা নিয়ে। হ্যাঁ, তো তুই আর ফোনটা বেশি ঘাটিস না নীল, অতিরিক্ত ফোন ঘাটছে নীল, দেখছো নীল, ফোন বেশি ঘেটো না। এমনি তো বোবা হয়ে আছো, কথা বলতে পারছো না। আমার বন্ধুরা বলছে নীল কবে কথা বলবে, কবে কথা বলবে, আরও ফোন দেখে বোবা হয়ে যাবে, ফোন একদম দেখো না। সো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই দেখো, পুরোটাই দেখো, কারণ ভিডিও খুব বড় করে আমি বানাতে পারছি না এখন। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কী কারণে নীলের অনুর বুকে ব্যথা হয়েছে সেটা তোমরা জানতে পারবে। আর আমিও তোমাদের বলছি, সাবধান করছি যে কখনোই তোমরা এই গরমের মধ্যে, বিশেষ করে জানো তো সামনে জামাই ষষ্ঠী আসে, প্রত্যেকটা বাড়িতে আম, কাঁঠাল এসবের একটা ব্যাপার থাকে। তো এইগুলো জিনিসগুলো কখনোই তোমরা আনলিমিটেড খেও না। আমি জানি তোমরা বড়, তোমরা লিমিট বুঝেই খাওয়া দাওয়া করবে, কিন্তু অনু তো ছোটো, বোঝেনি, খেয়েছে,
ওর কাল প্রচণ্ড কষ্ট হয়েছে, আর আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কী হলো আমার মেয়েটার, এত যন্ত্রণা। ও তো কান্নাকাটি করে মানে পুরো একদম, ও নাকি ওর এত যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণার মধ্যে ও নাকি বলছে ঠাকুমাকে যে না মাকে ডেকো না, মা ওই ঘরে আছে থাক। আমি কাজ করছিলাম, তো ঠাকুমা বলছে না না তোর মাকে ডাকি, বলছে না মাকে ডেকো না, মা আমাকে আবার বকবে, এলে কাজ করতে করতে যদি মাকে ডেকেছো মা আসলে বকবে। তো আমি এসেছি, আসতে দুখানা র্যানটেক খাওয়ানো হয়েছে, দুটো র্যানটেক একসাথে খাওয়াতে ওর যন্ত্রণাটা অনেকটাই মানে নির্মূল হয়ে গেল, আমাকে যাকে হসপিটাল আর যেতে হয়নি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, কারণ কোনোটাই আমি যেটুকু করি সেটুকু সত্যি করারই চেষ্টা করি, আমার কোনো ড্রামা বা কোনো অ্যাক্টিং লাগিয়ে আমি ভিডিও করতে পছন্দ, বিশেষ করে ব্লগ আমি করা পছন্দ করি না। তো বন্ধুরা, তোমাদের যদি সত্যি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের উন্নমিতা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো, আর অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো আমরা নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনোভাবে। ঠিক আছে, আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।